যেখানে মানুষের অধিকার নেই সেখানে আমরা আর চুপ করে থাকতে পারবো না। আমাদের মুখ খুলতে হবে। আমাদের আগামী দিনে বাংলাদেশকে রক্ষা করার জন্য নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করে যেতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আমরা আসলে আজকে 50 বছরে পিছনে চলে গেছি, যেখানে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশকে উন্নত করেছিলাম। আমাদের দেশকে নিয়ে মানুষ গর্ব করত, অহংকার করত। আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলি আছে তারা আমাদেরকে নিয়ে হিংসা করত যে বাংলাদেশ কিভাবে এত দ্রুত এত উন্নত হচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা আসলে মানুষ যখন নাকি কোনো উন্নয়নের দিকে যায় তখন কিন্তু তার শত্রুতা অনেক বেড়ে যায়। তারই প্রেক্ষাপটে আজকে পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগিতায় বাংলাদেশে পাকিস্তানি জঙ্গি সংগঠনের মাধ্যমে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে, যেটা 1971 সালে করতে পারে নাই। আজকে 2025 সালে সেটা তারা করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমাদের দেশের মানুষকে রক্ষা করতে হবে, আমাদের দেশকে রক্ষা করতে হবে, স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে, দেশের নিরাপত্তা রক্ষা করতে হবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশের 372টি মেল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, তার মাঝে 282টি আমার গাজীপুরে বন্ধ হয়েছে। আজকে চিন্তা করেন, যদি এই প্রতিটা ফ্যাক্টরিতে 2000 করে শ্রমিক কাজ করে তাহলে কত লক্ষ শ্রমিক বেকার হয়েছে। আসলে এভাবে যদি বেকারত্ব বাড়তে থাকে আমার দেশে, তাহলে হয়তো আমার দেশের মানুষ অনাহারে মারা যাবে, দেশে দুর্ভিক্ষ হবে। আর সেই দুর্ভিক্ষ হলে দেশের কোনো অস্তিত্ব থাকবে না, যেটা সিরিয়া, এই আফগানিস্তান ওই সব দেশের মতো হবে। তাই আসুন, আমরা যারা প্রবাসে আছি, আমরা হয়তো আজকে প্রবাসে থেকে শান্তিতে আছি, আমরা প্রবাসে থেকে অর্থ উপার্জন করে আমাদের ফ্যামিলিকে দিচ্ছি, আমাদের ফ্যামিলি হয়তো ভালো আছে। কিন্তু যারা খেটে খাওয়া মানুষ, যারা গরিব দুঃখী মেহনতি মানুষ, যারা দেশে রিক্সা ভ্যান চালিয়ে খায়, তাদের দিকে তাকিয়ে দেখেন তারা কি বলছে। আসলে আমাদের সুখ নয়। আমরা যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করি, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, সেই লক্ষ্যে আমরা নিজেদেরকে নিয়ে চিন্তা ভাবনা করি না। আমরা চিন্তা ভাবনা করি দেশের মানুষের জন্য, গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য। আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা সর্বসময় গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে রয়েছে, যারা দুস্থ মানুষ ছিল তাদের পাশে রয়েছে। তাই সেই দুস্থ গরিব মেহনতি মানুষকে রক্ষা করতে হলে আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের নেতৃত্বের হাল ধরতে হবে। বাংলাদেশের ক্ষমতায় যতবারই আওয়ামী লীগ এসেছে